রেডমি তাদের সব থেকে পপুলার সিরিজ রেডমি নোট সিরিজের লেটেস্ট জেনারেশন কিন্তু ইন্ডিয়াতে অলরেডি রেডমি লঞ্চ করে দিয়েছে। এই নোট সিরিজ কিন্তু রেডমিকে মানে শাওমিকে কিন্তু নাম্বার 1 পজিশনে নিয়ে গেছিল। আর একটা সময় ছিল যেই সময় কিন্তু এই রেডমি নোট সিরিজ কিন্তু 14 থেকে 15,000 টাকা তার মানে টপ ভেরিয়েন্ট পাওয়া যেত। তবে বর্তমান সময় কিন্তু এই রেডমি নোট সিরিজের প্রাইস কিন্তু তখনকার থেকে ডবলের থেকে বেশি হয়ে গেছে। আজকে কিন্তু আমরা রেডমি তাদের লেটেস্ট জেনারেশন রেডমি নোট 14 সিরিজেরই রেডমি নোট 14 প্রো প্লাস মানে তাদের সবথেকে টপ ভেরিয়েন্টের ব্যাপারে কিন্তু কথা বলতে চলেছি। এই ফোনটার বেস ভেরিয়েন্ট ইন্ডিয়াতে 31,000 টাকা কিন্তু লঞ্চ হয়েছে। এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কতটা তার প্রাইসকে জাস্টিফাইড করছে, আদৌ আপনাদের এই ফোনটা এই প্রাইস পয়েন্টে নেওয়া উচিত নাকি এই প্রাইস পয়েন্টে অন্যান্য যে সমস্ত ফোন রয়েছে সেগুলোর দিকে আপনার যাওয়া উচিত, সেটাই আজকে আমরা দেখে নিচ্ছি। অরেঞ্জ কালারের বক্স আপনি দেখতে পাচ্ছেন। বক্সের ভেতরে আপনি ফোন পাবেন, ফোনের নিচে একটি ছোট বক্স, তার ভেতরে একটা গ্রে কালারের ভালো টিপিউ কেস, সিম ইজেক্টর পিন দেখতে পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনি একটি A2C কেবল দেখতে পেয়ে যাবেন এবং সাথে আপনি একটা 90 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পেয়ে যাবেন এবং এই চার্জারটি একটি পিডি চার্জার, যার ফলে আপনি এই চার্জারের মাধ্যমে আপনি আপনার ল্যাপটপ পর্যন্ত চার্জ দিতে পারবেন। ডিজাইনের কথা যদি বলি, এই ফোনটা ডিজাইন ওয়াইজ কিন্তু দেখতে বেশ ভালো। এই কালারটা স্পেক্টার ব্লু, এছাড়া আরো দুটো কালার অ্যাভেলেবেল, তার মধ্যে একটা ভিগেল লেদার, বাকি দুটো কিন্তু গ্লাস ফিনিশের সাথে আসে। এই ফোনটা কিন্তু আপনি এক ঝটকায় যদি দেখেন আপনার বেশ অ্যাট্রাকটিভ লাগবে। এই ফোনটার লুক অ্যান্ড ফিল এবং ইন অ্যান্ড ফিলও কিন্তু বেশ ভালো আমি বলবো। এই ফোনটার সামনে এবং পেছন দিক থেকে দুই দিক থেকে কার্ভ এবং ডুয়েল টোন ফিনিশের সাথে আসে। তবে যেটা আমার একেবারে পছন্দ হয়নি সেটা হচ্ছে ফ্রেম। 31,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে আপনি প্লাস্টিক ফ্রেম দেখতে পাচ্ছেন, যেটা একেবারে এই প্রাইস পয়েন্টে মেনে নেওয়া যায় না। প্রোটেকশন ওয়াইজ কিন্তু এর পেছনে যে গ্লাস রয়েছে মানে ব্যাক প্যানেল, আপনি গরিলা গ্লাস 7i8 প্রোটেকশন পেয়ে যাচ্ছেন এবং এর ফ্রন্টে যে ডিসপ্লে, সেই ডিসপ্লেতে আপনি গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছেন। আইপি রেটিং অনুযায়ী কিন্তু এই ফোনটার মধ্যে আপনি প্রপার IP68 ওয়াটার রেজিস্ট্যান্সের কিন্তু রেটিং পেয়ে যাচ্ছেন। পোর্শন বাটনের কথা যদি বলি, আমি নিচে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল দেখতে পেয়ে যাবেন। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার অন অফ বাটন, ভলিউম রকার দেখতে পেয়ে যাবেন। উপরে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আইআর ব্লাস্টার এবং স্পিকার গ্রিল দেখতে পেয়ে যাবেন। লেফট হ্যান্ড সাইড পুরো ক্লিন। তবে দুঃখের বিষয় হলো এর ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, এই প্রাইস পয়েন্টে অ্যাটলিস্ট ইউএসবি টাইপ সি 3.0 পোর্ট দেওয়া উচিত ছিল। ডিসপ্লে কথা যদি বলি তো এই ফোনটার ডিসপ্লে কিন্তু আমার চরম লেগেছে। এই ফোনটার মধ্যে আপনি 6.67 ইঞ্চের একটা 120 Hz এর 1.5K রেজলিউশনের 3D কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনি দেখতে পেয়ে যাবেন। এই ফোনটার যে পিক ব্রাইটনেস সেটাও কিন্তু বেশ ভালো, 3000 নিটস এর আপনি পিক ব্রাইটনেস দেখতে পাচ্ছেন। ইভেন এই ফোনটার মধ্যে আপনি ডলবি ভিশন এবং HDR10+ এর পর্যন্ত সাপোর্ট আপনি দেখতে পেয়ে যাবেন। এবং এই ফোনটার মধ্যে ডুয়াল স্পিকার থাকার ফলে কিন্তু আপনি স্পিকার আউটপুট ভালো পাবেন, যার ফলে কিন্তু আমরা মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সও কিন্তু বেশ ভালো হবে। অ্যানাদার থিং যেটা আমার একেবারে ভালো লাগেনি সেটা হলো পারফরমেন্স। এই ফোনটা যেই প্রাইস পয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনের পারফরমেন্স একেবারে জাস্টিফাইড করে না। এই ফোনটার মধ্যে আপনাকে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে এবং যদি আমি স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপের কথা বলি না, এই ফোনটার মধ্যে আপনাকে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। সিরিয়াসলি 30,000 টাকার উপরে প্রাইস হওয়ার পরে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ, মানে কোনোভাবে মেনে নেওয়া যায় এটা? আমার মতে তো কোনোভাবে এই প্রাইস পয়েন্টকে জাস্টিফাইডই করে না। 30,000 টাকার উপরে প্রাইস পয়েন্ট হলে UFS 4.0 অ্যাটলিস্ট দিতে না পারে UFS 3.1 স্টোরেজ এবং LPDDR5X RAM হওয়া উচিতই উচিত, এর নিচে কোনোভাবে কনসিডারেবল নয়। আর সাথে যদি আমি আন্তর্দুষ করে কথা বলি না, এর মধ্যে আপনি 7.2 লাখ আন্তর্দুষ কোড পাবেন, যেটা এই প্রাইস পয়েন্ট থেকে সব থেকে কম আমি বলবো। আর যদি আমি গেমিং এর কথা বলি, COD এবং BGMI আপনি 60 FPS এ খেলতে পারবেন, আপনার 90 FPS ও আনলক নেই ফোনটার মধ্যে। তো পারফরমেন্স ওয়াইজ আমি অ্যাভারেজ বলবো, আমি প্রাইস পয়েন্টকে কোনোভাবে জাস্টিফাইড করে না। ব্যাটারির কথা যদি বলি, এই ফোনটার কিন্তু ব্যাটারি ডিপার্টমেন্ট বেশ ভালো বলবো। এই ফোনটার মধ্যে আপনি 6200 mAh এর ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং সাথে 90 ওয়াটের চার্জিং দেখতে পেয়ে যাবেন, যার ফলে আপনার ব্যাটারি ব্যাকআপ বলুন বা চার্জিং স্পিডের কথা বলুন, বোথ আপনি ইকুয়ালি ভালো পাবেন, যার ফলে আপনার কোনো সমস্যা হবে না।
আর একটা জায়গায় যেখানে আমার মনে হয়েছে কিন্তু যে এই ফোনটা কিন্তু আরেকটু ইমপ্রুভ করতে পারতো, সেটা হলো সফটওয়্যার সেকশন। এই ফোনটার মধ্যে আপনি HyperOS 1.0 দেখতে পাবেন, যেটা অ্যান্ড্রয়েড 14 এ বেস্ট। এন্ড অফ 2024 একটা ফোন লঞ্চ হচ্ছে, সেখানে অ্যান্ড্রয়েড 14 এ আসছে। তো সেখানে আমার মনে হয়েছে যে HyperOS 2.0 এর সাথে যদি অ্যান্ড্রয়েড 15 এর সাথে যদি ফোনটা আসতো, তাহলে আমার মনে হতো যে একটা বছর অন্তত বেশি অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু পেতে পারতো। কারণ এই ফোনটার মধ্যে আপনি 3 বছরের মেজর ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পাবেন, যার ফলে আপনি অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত এই ফোনটার মধ্যে আপডেট দেখতে পাবেন। আপনি এই ফোনটার মধ্যে বেশ কিছু থার্ড পার্টি অ্যাপস দেখতে পাবেন, তবে তুলনামূলকভাবে আগের থেকে কম দেখতে পাবেন, তবু কিন্তু ভরে ভরে রয়েছে। তো যেটা ভালো লাগলো যে এই ফোনটার মধ্যে আপনি হট গেমস বর্তমানে দেখতে পাবেন না, যেটা আমার ভালো লেগেছে। আর যদি আমি এআই এর ফিচারের কথা বলি, তো আপনি এআই এর বেশ কিছু ফিচার দেখতে পেয়ে যাবেন, যেমন এআই ইন্টারপ্রেটেড মোড, যেটা আপনি অন কল ও ট্রান্সলেটারে কাজ করবে, সাথে আপনি এআই ট্রান্সলেটার, সার্কেল টু সার্চ আপনি পেয়ে যাচ্ছেন। এই ফোনটার মধ্যে জেমিনাইকে বেশ ভালোভাবে ইন্টিগ্রেট করা হয়েছে। কানেক্টিভিটি ওয়াইজ কিন্তু এই ফোনটার মধ্যে অ্যাজ কিন্তু কোনো রকম সমস্যা নেই। এই ফোনটার মধ্যে আপনি 10টা 5G ব্যান্ড, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4 আপনি পেয়ে যাচ্ছেন। এবার এই ফোনটার মধ্যে সমস্ত রকম সেন্সরস আপনি পেয়ে যাচ্ছেন, ইনক্লুডিং IR ব্লাস্টার। সো কানেক্টিভিটি ওয়াইজ দিস ফোন ইজ ভেরি গুড। ক্যামেরার কথা যদি বলি, তো এই ফোনটার মধ্যে আপনি একটা 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর পেয়ে যাচ্ছেন, যেটা ওআইএস এর সাথে আছে। 50 মেগাপিক্সেল একটা 2.5x অপটিক্যাল জুম বলে টেলিফোটো সেন্সর পেয়ে যাচ্ছেন, এবং সাথে আপনি 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড সেন্সর পেয়ে যাচ্ছেন। তবে এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর মেনে নেওয়া যায় না, অ্যাটলিস্ট 12 to 16 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর হওয়া উচিত ছিলই। এবং যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তো আপনি 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পেয়ে যাচ্ছেন। যদি ফটোসের কথা বলি, তো এই ফোনটার মাধ্যমে আপনি ভালো ফটোস নিতে পারবেন। তবে যদি কালার প্রোফাইলের কথা বলি, তো একটু ওয়ার্মার সাইডে কিন্তু কালার প্রোফাইল রয়েছে, ডাইনামিক রেঞ্জ আপনি ভালো দেখতে পাবেন। তবে কালার্স একটু বেশি পাঞ্চি লাগবে, একটু কন্ট্রাস্টের সাইডে কিন্তু যাবে। তবে যদি যেটা ভালো লাগে সেটা হচ্ছে হিউম্যান স্কিন টোন। এই হিউম্যান স্কিন টোন কিন্তু ইনকনসিস্টেন্স, কখনো ভালো আসে, কখনো রেডিশ বা পিঙ্কিশ টোনের দিকে চলে যায়। তো ওভারঅল যদি ফটোসের কথা বলি, আপনি বেশ ভালো ফটোস নিতে পারবেন, ডিসেন্ট বা ডিসেন্টার থেকে একটু বেশি ভালো বলবো। ভিডিওসের কথা বলি, তো আপনি শুধুমাত্র প্রাইমারি সেন্সর দিয়ে 4K 30 fps ভিডিও নিতে পারবেন, বাদবাকি সেন্সর দিয়ে আপনি 1080p তে ভিডিও নিতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন। তো এই প্রাইস পয়েন্টে আমার মনে হয় যে সমস্ত সেন্সরে 4K ভিডিও দেওয়া উচিত। তো ভিডিওসের কোয়ালিটির কথা যদি বলি, আমার অ্যাভারেজ লেগেছে। যদি ওভারঅল আমি ক্যামেরা সেটআপের কথা বলি, তো আমি ডিসেন্ট বলবো, কারণ এই প্রাইস পয়েন্টে এর থেকে বেটার ক্যামেরা রেজাল্টওয়ালা কিন্তু ফোন অ্যাভেলেবেল এই প্রাইস পয়েন্টে। তো ক্যামেরা ওয়াইজ কিন্তু স্পেক্স এর দিক থেকে কিন্তু ফোনটা বেশ ভালো হলেও ক্যামেরা রেজাল্ট কিন্তু নট আপ টু দ্য মার্ক। এবারে সেই ফোনটার প্রাইসিং নিয়ে, এই ফোনটা কিন্তু 3টে ভেরিয়েন্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, যার বেস ভেরিয়েন্ট 30999 ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। তবে যদি প্রাইস পয়েন্টকে আমি দেখি না, এই ফোনটা কিন্তু কোনোভাবে তার প্রাইস পয়েন্টকে জাস্টিফাইড করছে না। এই ফোনটা যে প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে, সেই প্রাইস পয়েন্টে কিন্তু এর থেকে বেটার স্পেক্স, সেটা পারফরমেন্স ওয়াইজ বলুন বা ক্যামেরা ওয়াইজ বলুন, তো সেই দিক থেকে কিন্তু এর থেকে বেটার স্পেক্সের সাথে কিন্তু অলরেডি কিন্তু ফোন অ্যাভেলেবেল রয়েছে, যেটা এর থেকে বেটার পারফর্ম করছে, সেটা ক্যামেরা ওয়াইজ এবং পারফরমেন্স ওয়াইজ দুদিক থেকে। তো আমি এই ফোনটা কোনোভাবেই রেকমেন্ড করবো না, আমি বলবো এই ফোনটাকে আপনাকে স্কিপ করে চলুন, কারণ এই ফোনটা তার প্রাইসকে জাস্টিফাইড করে না। এই ফোনটা যদি 25 থেকে 26,000 টাকা প্রাইস পয়েন্টে লঞ্চ হতো, তাহলে বলতাম যে এই ফোনটা ওকে আছে, তার প্রাইসকে জাস্টিফাইড করছে, বাট এই প্রাইস পয়েন্টটাতে অন্তত কোনোভাবেই করছে না। তো আশা করছি আপনাদেরকে এই ফোনটা সত্যিটা জানাতে পেরেছি, যে এটাও জানাতে পেরেছি যে রেডমি বর্তমানে তাদের নোট সিরিজে ভ্যালু ফর মানি প্রোভাইড করে না। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই ভিডিওটা দেখতে পায় তারা এবং ফোনটার ব্যাপারে সত্যি জানতে পারে, এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। আর আপনারা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেশন পাবো, মোটিভেশন পেলে আরো ভালো ভালো আরো নতুন নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।